এখানে আমাকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার আর আপনাদেরকে আমলের নিকটে শ্রবণ করার জন্য আল্লাহ সুযোগ প্রদান করেছেন। সেই জন্য মহান মুনিবের দরবারে প্রাণ খুলে পূজার করতে সর্বপক্ষে বলি আজকে আপনাদের সঙ্গে জান্নাতের বিষয় বলতে জান্নাতের মূল সম্পর্কে আলোচনা করা হবে। যে আজকে শেষ হবে ইনশাআল্লাহ জান্নাতের সম্পর্কে আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমরা সবাই নাম শুনেছি জান্নাতে হুরদাও, হুর মানে কি আমরা জানবো। এবং আমাদের দুনিয়াতে স্ত্রী আছে এবং আমাদের দুনিয়ার স্ত্রী আল্লাহ তাআলা দিবেন না এটা তো জানা দরকার আছে। কোরআনে কোনো হাদিস কোনো নাই নাকি? আমরা যে দুনিয়ার স্ত্রী আছে কোথায় এই আপনাদেরকে কি দেওয়া হবে, এগুলা দিবে না এগুলাকে আমল করতে দিবে। তারপর সর্বশেষ জান্নাতি ব্যক্তি কিভাবে জান্নাতে যাবে, ওনার জান্নাতটা কিরকম হবে, সর্বশেষে তিনি জান্নাতে যাবে। এগুলো কোরআন হাদিসের মধ্যে বলে নাই, কোরআন হাদিসে বলছে কি বলে নাই? বলছে ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহর বান্দার একটা কাহিনী নিয়ে আল্লাহ তাআলার বান্দারা কোরআনের আলোকে কোরআনের কাল্পনিক ঘটনা আল্লাহর বান্দারা দেখে কি দেখে না বলেন তো, কথা বলেন না কেন? আজকে কোরআনের কাল্পনিক ঘটনা এটা কোরআনে বাস্তব বলা হয়েছে এবং এই বাস্তব জিনিসটা এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখেছেন। স্বপ্নে বলেন দেখতেছে যেমন নামাজ পড়তেছে এরকম, দেখতেছে যে তার দিকে গেছে, না হলে দেখতেছে আমি ওয়াজ করতেছি, না হলে দেখতেছি আমি কোরআন তেলাওয়াত করতেছি। স্বপ্ন তো কত কিছু দেখায়, দেখি না? তো এইগুলো তো দেখায়, এগুলো কোনো মানুষকে দেখে না, দেখে না? দেখা যারা ভালো কাজ করে আল্লাহর উপর দিল চিন্তা ধারণা থাকে এবং কোরআনের এবং হাদিসের আলোকে বলটা দুই থাকে, আল্লাহ তাআলা তার ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালো কিছু স্বপ্নে দেখে বলেছে। স্বপ্ন তিন প্রকার, স্বপ্নে তিন প্রকার, স্বপ্নে কত প্রকার? একটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে ভালো কিছু, আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে, আরেকটা হলো নিজের যে কল্পনা চিন্তা ভাবনা করে এইভাবে স্বপ্ন দেখা যায়। তাহলে স্বপ্ন কত প্রকার? একটা হলো আল্লাহর পক্ষ থেকে, আরেকটা হলো মূল শয়তানের পক্ষ থেকে, আরেকটা হলো নিজের চিন্তার উপর ডিপেন্ড করে, ঠিক কিনা? তখন তিনি চিন্তা করলেন আল্লাহকে স্বপ্ন দেখালেন জান্নাতে চৌকুর দেওয়া হবে নাকি কত বাল কত কয়টা বলুন তো? হুর মানে স্ত্রী, হুর মানে কি? স্ত্রী, বউ দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা জান্নাতবাসী কেমন বউ থাকবে এগুলো জানা দরকার আছে না নাই? আল্লাহর বান্দা তিনি স্বপ্নে দেখলেন হুরদের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ হুর আছে, নাম হলো মারজিয়া। তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নের যুগে দেখার পরে তিনি ঘর থেকে বাইর হওয়ার পর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ যাওয়ার পর তিনি দেখতে পেলেন গোসল করতেছে পুকুরের মধ্যে, নলের মধ্যে, কূপের মধ্যে। কি করতেছে বলেন তো? আচ্ছা, গোসল করতেছে। যারা জান্নাতি হবে, জান্নাতি হুররা গোসল যে করবে, তো জান্নাতির পুরস্কার দেখবে কি দেখবে না? কথা বলা যায় কেন? এটা দেখে করাবে না? গোসল করতেছে, দেখতেছে, দেখার পরে তখন তিনি সালাম জানালেন, মুসাল্লিমু আলাইকা, মুসাল্লিমু সালাম, মুসাল্লিমু আলাইকা ইউতিকুল মুসাল্লিমু সালাম, সালাম জানালেন। তাদের মধ্যে বললেন, তোমাদের মধ্যে অনেক সুন্দরী দেখতেছি, নারী সুন্দরী নাই। পুরুষ হলো সুন্দর আর স্ত্রী সুন্দরী হতে হয়। সুন্দরী নারীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে মার্জিয়া কে? তখন তিনি বললেন, আমাদের মধ্যে কোনো মার্জিয়া নয়। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, কোরআনের ব্যাখ্যায় তিনি চলে গেলেন। তিনি বলেছেন কোরআনের মধ্যে এত সুন্দর তাদের মধ্যে বলে মার্জিয়া আরো সুন্দর, মানে এর চাইতে আরো সুন্দর। দিকে সামনে দিকে দেন, এটা কেমন সুন্দর? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, সূরাতুল আনফালের মধ্যে জানিয়েছেন, হচ্ছে 55 নম্বর সূরা 57 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 55
নম্বর সূরা সাফ আয়াতে বলেছেন তাদের মধ্যে এত সুন্দর নাটক সুন্দর চেহারা দেখলেন, তারা বলতেছে এত সুন্দর হওয়ার পরও বলে তাদের মধ্যে মাঝি আছে, কারণ কত সুন্দর আর তিনি এতটা সুন্দর দেখতে পেলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের এই সূরার মধ্যে ৫৫ নম্বর সূরার মধ্যে ৭০ ৭১ বা ৩ আয়াতের মধ্যে বলেছেন তারা কেমন সুন্দর গোসল করতেছে, এই নারীরা এতই সুন্দর। فيهن خيرة حسان فليلين على غير ربكما تكذبان حور مقصورة في الخيام لهم مثل قبلهم ولا আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ও নারীরা এতই সুন্দর মেয়ে দেখতে পেলেন, বিহিন্না খৈরাতুল হিসান, তাদের মধ্যে উত্তম চরিত্রের নারী দেখতে পেলেন এবং সুন্দর এত সুন্দর দেখতে পেলেন। আল্লাহ বলেছেন তোমরা কি এই সম্পর্কে বিশ্বাস করবে? আল্লাহর বান্দারা এই সম্পর্কে বিশ্বাস করে, আল্লাহর যারা বান্দা তারা অবিশ্বাস করে। আল্লাহ বলেছেন এই বিষয়গুলো কেউ সন্দেহ করবে না, অবশ্যই এত সুন্দরের চাইতে আরো সুন্দর নারী তোমাদেরকে দেওয়া হবে। এরপরে তিনি বললেন তোমাদের মধ্যে কি তিনি বললেন কত সুন্দর। সামনের দিকে আবার বললেন সামনের দিকে চলে যাও, ওই সামনের দিকে চলে গেল ওই আল্লাহর বান্দাটা ওই জান্নাতি নূরের কথা শুনে ওই দিয়া থেকে চলার মধ্যে আরো যুবতী সুন্দর নারী তাদের তার চাইতে আরো যুবতী আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছে বিশ্বাস নেই, এটা কি সন্দেহ করা যাবে? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন কেন? আকর্ষণ করার জন্য। দুনিয়ার নারী দেখে পাগল হয়ে যায়, সুন্দরী নারী পেছনে ঘুরে ওরকম আসে না ভাই যুবকরা, ঠিক কিনা? অনেক যুবতী নারীর সাথে সম্পর্ক করে, খারাপ সম্পর্ক করে আল্লাহ তাআলা বলছেন বান্দা দুনিয়ার মধ্যে সুন্দরী নারী তোমাকে অফার দিয়েছি হারাম কাজ করার জন্য, তুমি করো নাই। কেন করো নাই? আল্লাহকে ভয় পাওয়ার জন্য আর জান্নাতের হুর পাওয়ার জন্য। আর আপনি যদি আল্লাহকে ভয় না পেয়ে আর আমি আপনি যদি আল্লাহকে ভয় না পেয়ে ওই দুনিয়ার মধ্যে পড়ে যাই তাহলে আমাকে আপনাকে কথা বলা থাকে না, ভোট দিবে না, কাদেরকে দিবে? আল্লাহর খাঁটি বান্দাদেরকে ভোট দেওয়া হবে। সুন্দরী হোক, সুন্দরী নারী কত হয়, এটা এমন এক নারী। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল নাবা নম্বর দেখবেন 33 এবং 34 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এই 33 এবং 34 আয়াতের উপর নির্ভর করে আল্লাহ তাআলা যে খাঁটি বান্দারা তাফসীরবিদেরা একটা ব্যাখ্যা দিয়েছেন জান্নাতি এবং পুরুষ নর নারী যারা জান্নাতি হবে তারা 33 থেকে 34 বছরের যুবতী হবে। কারণ এই আয়াতও বলছে 33 এবং 34 নাম্বার মধ্যে আমরা শুনিলে যে আমাদেরকে যুবক বানায়া আমাদেরকে 33 এবং 34 বছরের যুবক হয়ে জান্নাতে প্রবেশ করাবে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি এখন দাড়ি পেকে গেছে, আপনি এগুলা অবস্থায় বৃদ্ধ অবস্থায় কোনো জান্নাতে ঢুকাবে না। জান্নাতে ঢুকাবে কি বলেন তো? তাজা সুন্দর নাদুসুন্দর চেহারা মেয়া জান্নাতে প্রবেশ করবে বলে সুবহানাল্লাহ। এগুলো কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বলেছে। একটা কথা বারবার বলবো না, আল্লাহ তাআলা নাবা বলেছেন আল্লাহ সূরার মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন কত নম্বর সূরা বলেন তো? 28 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা 33 আয়াতে বলেছেন তাদেরকে যুবতী করে কি করবে? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুন্দরী যুবতী সমবয়সী স্ত্রী তাদেরকে দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এখন আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলার হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন তাদের বয়সটা কেমন হবে? তাদের বয়সটা 33 থেকে 34 বছর।
আল্লাহ তাআলা আমার মধ্যে 34, 33, 34 এর মধ্যে বলেছে। আর এখানে আল্লাহ রাসূল বলেছে কি 33 এবং 34 কথা বুঝতে পারতেছেন? এরপরে কাসামু বিহামা দুনিয়ার নারীর মধ্যে ভেজাল থাকতে পারে, সুন্দরী নারীর মধ্যে থাকতে পারে কি থাকতে পারে না? আমি আপনি যে মেয়েটাকে দিয়ে বিবাহ করে আনলাম, এই মেয়েটা ভালো না খারাপ তুমি কি বলতে পারবো না? কথা বলেন না কেন? কার স্ত্রী কি করে গোপনে এটা স্বামীও বলতে পারে না, ঠিক না? আল্লাহ পাক বলছেন জান্নাতে এমন 2 নম্বর নারী দেওয়া হবে না, 1 নম্বর নারী খাঁটি নারী। কথা বলেন তো? খাঁটি নারী। এই দুনিয়ার মতো 2 নম্বর নারী দিবে? হ্যাঁ, স্বামীর বিদেশ গোপনে গোপনে কি করে কথা কি মাইতে দিতেছেন নাকি? গোপনে গোপনে ঘুম করে বড় বিয়ে করে এরকম আছে না নাই? স্বামী থইয়া আরেক বেড়া বলবে পালাই আছে, এরকম আছে না নাই? তাহলে এরকম নারী মনো ভেজাল মুক্ত নারী মনো দিব নাকি? ভেজাল মুক্ত বাবা কার সাথে একা এটা দুনিয়ার নারীর মতো নয়, এটা হলো জান্নাতে এমন নারী এবং পিওর, এটা সলিড এবং নির্বাচন, এটার মধ্যে কোনো দোষ নাই। বলেন সুবহানাল্লাহ। আসান দিয়া দিয়া 34 নম্বর আয়াত আল্লাহ বলেছেন এর মধ্যে কোনো ভেজাল নাই। দুনিয়ার নারীর মধ্যে ভেজাল থাকতে পারে কিন্তু জান্নাতের নারীর মধ্যে ভেজাল আছে নাই, আল্লাহ স্পষ্ট জানিয়েছেন। এরপর আল্লাহ পাক বলেছেন কেমন তারা নির্ভেজাল হবে, কেমন তারা সুন্দর হবে, পাক পবিত্র হবে, এমনই সুন্দর হবে আল্লাহ পাক পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা আর-রহমান কত নম্বর সূরা? আর-রহমান 56 নম্বর সূরা এর 56 নম্বর আয়াত। আর রহমান মানে 56 নম্বর আয়াতে এবং 58 নম্বর আয়াতে, দুইটা আয়াতে আল্লাহ বলেছেন কি বলছে যে তারা কিরকম নারী আল্লাহ তাআলা দিবেন, জানা দরকার আছে না নাই? لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان এই আয়াতটা অনেকবার সাবমিট করেছে ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযিবান, কতবার? 26 বার এই আয়াতটা আছে আর রহমানের মধ্যে। তোমরা কি কি নিরাপদ, তোমরা কি এই সম্পর্কে অবিশ্বাস করো নাকি? অবিশ্বাস তো করবে না, সন্দেহ অবকাশ রাখবে না। লামিয়াত মিসকুন না ইউসুম কবলাহু ওয়ালা জান, এমন নারী যে নারীদেরকে কোনো পূর্বে কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই, কোনো পুরুষ স্পর্শ করে নাই, কোনো জিনই স্পর্শ করে নাই। এত সুন্দর প্রিয় নারী, সুন্দরী না তো সুন্দর চেহারা করে আমার চেহারা করে ওই জান্নাতের লোকদেরকে নারী দেওয়া হবে দুটা কয়টা বাড়াতে বলো দুটা, এদেরকে জিনও স্পর্শ করে নাই, কোনো মানুষই স্পর্শ করে নাই। আমি আপনি সোজা করে দেখেন 58 নম্বর আয়াত 56 নম্বর আয়াত সূরা আর-রহমানের মধ্যে বলেছে আমি আপনি দুইটা বলেছে আমি আপনি সোজা কবলা হওয়া যায় কিছু মানে মানুষ কবলা যার হলো যে মানুষ এবং জিনে তাদেরকে কি করে নাই, আমি আপনি সোজা তাদেরকে স্পর্শ করে নাই। এতই সলে কথা বুঝতে পেরেছেন? শুধু তাদের যে আল্লাহ তাআলা এই বলে শেষ করেননি, তখন তিনি এই সৌন্দর্যের পূর্ববর্তী নারী দেখতে পেলেন, দেওয়ার পরে কন্যার মধ্যে চলে গেলেন। সকলের তাদেরকে বললেন আলাইকুম সালাম সালাম দিলেন এবং তাকে পূর্বের নারীদের মধ্যে পূর্বের মধ্যে করছে এবং কন্যার মধ্যে তারা গোসল করতেছে। তাদের চাইতে আরো তারা সুন্দর, তারা চাইতে কি আরো সুন্দর। তখন তাদেরকে বলতো তোমাদের মধ্যে তোমার যে আছে নাকি আমাদের মানে সুন্দর তো সুন্দর, মানে কল্পনা অতুলনীয় সুন্দর নারী, এত অতুলনীয় সুন্দর, এটা আকর্ষণ করার জন্য যে সুন্দরের চাইতে আর সুন্দর আছে। গুড বেটার বেস্ট ডিগ্রির মধ্যে একটা ইংরেজির মধ্যে পাওয়ার আছে, গুড বেটার বেস্ট। কথা বলছে গুড বেটারের বেস্ট, বেটারের চাইতে ভালো, বেটার গুডের চাইতে ভালো। কথা বুঝতে গুড একটু নর্মাল ভালো, বেটার মিডিয়াম ভালো, বেস্ট মানে সর্বোত্তম ভালো। কথা বুঝতে পেরেছে? এত সুন্দর বলতে তার থাকা সত্য তিনি এত অনুভব করলেন, তিনিও স্পষ্ট করলেন, মানুষ স্পষ্ট করলেন, এত সুন্দর থাকা সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু মার্জিয়ে দেয় মার্জিয়ে না কত সুন্দর। কথা তিনি আসতে চলে গেলেন, আসতে হওয়ার পর তিনি বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে দেখা গেল যাবো বাড়ির মধ্যে ওই বাড়ির বাগানের বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখলেন ওই ৬০০০ শিশুদের তালা একটা ঘর। কথা বলার অন্য বাধা তালা ঘর দিল, ঘরটা দেখে ওই এর মধ্যে সুন্দরী নারী দারোয়ান বসে আছে। কি বলে তো দারোয়ান, ওই পুরুষকে সেবা করার জন্য। তাদের মধ্যে যে দারোয়ান তারা কিসের উপর বসে আছে এটা আমরা তারা প্রকৃত পরামর্শ মধ্যে জানিয়েছেন। তারা এই যে ইয়ে আছে না যে বড় চেয়ার গুলা দেখেননি,
খুবই বড় চেয়ার এবং এই চেয়ারগুলি কেমন হবে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট করে জানিয়েছেন। সূরা কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন 78 নম্বর সূরা 78 নম্বর আয়াত 55 নম্বর সূরার মধ্যে আল্লাহ বলেছেন متقين على رفرف خضر وأقوال حساب فبأي آلاء ربكما تكذبان তারা সুন্দর এত বিউটিফুল এত সুন্দর চেয়ারের মধ্যে এবং এর মধ্যে বসে আছে বসে বসে তারা এক অপরের দিকে এই চেয়ারগুলি কেমন হবে এবং আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াকিয়ার মধ্যে জানিয়েছেন চেয়ারগুলি কেমন হবে, খাটগুলি কেমন হবে, এই ঘরের মধ্যে কি কি থাকবে এইগুলো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়েছেন। সূরাতুল ওয়াকিয়া আছে না ভাই 56 নম্বর সূরা 15 এবং 16 নম্বর আয়াতে বলেছে على سرر موضونة متقين عليها متقابلين ওই নারীরা একে অপরের দিকে তাকিয়ে বসে আছে, স্বর্ণের সোফার সেটের মধ্যে বসে আছে। পরে বলতেছে তাদের মধ্যে মার্জিয়া আছে নাকি, বলতেছে মার্জিয়া এদের মধ্যে মার্জিয়া নাই, মার্জিয়া আরো কত সুন্দর, মার্জিয়া যে আরো কত সুন্দর। এরপর কথা বলছিলেন এখানে তো নাই মার্জিয়া, মার্জিয়া ঘরের ভিতরে আছে। বলেন তো সুবহানাল্লাহ, ঘরের ভিতরে কি অবস্থায় আছে আল্লাহ তাআলা এই কথাটা এই স্পষ্ট কোরআনের মধ্যে জানিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ ইনসান 76 নম্বর সূরা আলিয়াহুম সিয়াবু সুদুসিন আল্লাহ তাআলা বলেছেন তারা সেজে আছে। সুবহানাল্লাহ 21 নম্বর আয়াত। কথা বুঝতে পারতেছেন আপনারা? কোরআনের মধ্যে বলছে আল্লাহ তাআলা তারা বউ সেজে আছে। কি সেজে আছে? ওরা বউ সেজে আছে। 76 নম্বর সূরা ইনসান 21 নম্বর আয়াতে বলেছেন আলাইহিম সিয়াবু সুন্দুসিন খাদির ওয়া ইস্তাবরাকাতুল ওয়া এখানে বলতেছে তারা বুঝছে যে সুন্দর সুন্দর শাড়ি পরে আছে এবং সুন্দর গয়না অলংকার এবং সুন্দর গয়না অলংকার নেকলেস পায়ের উপর হাতের উপর করে তারা এখানে সুন্দর করে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ কথা বলেছেন, বলেন তো আল্লাহ কোরআনে বলেছেন এটা কি সত্য করা যাবে? কথা বলেন না কেন, সত্য করা যাবে না। এরপরে ঘরের মধ্যে কি কি আছে তারপর আল্লাহ বসের মধ্যে জানিয়েছেন ঘরের মধ্যে কি কি আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে জানিয়েছেন বসিয়া 13 থেকে 13, 14, 15, 16, 17 চারটি আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন ইহা সুবুরুম ওয়া আকওয়াবুম এখানে বলতেছেন ওই ঘরের মধ্যে চেয়ার থাকবে, টেবিল থাকবে, খাট থাকবে, তোষক থাকবে, জাজিম থাকবে, স্বর্ণের পেয়ালা থাকবে, জাহান ওই খাট আছে, খাটটাকে কি ধরনের বিছানা বলে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন 54 নম্বর আয়াত 55 নম্বর সূরা রহমানের মধ্যে জানিয়েছেন মুত্তাবিঈনা আলা রুকুসিন বাকিনা মিন ইসতাকরাব। আল্লাহ তাআলা বলেছেন ওই ঘরে ওই খাটটার মধ্যে নরম তুলতুলা বিছানা থাকবে, বিছানা থাকবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই বলে শেষ করেননি। আল্লাহ তাআলা হাবিব আমার জানিয়েছেন এই বিছানাটা কেমন হবে। আল্লাহর হাবিব জানিয়েছেন আল্লাহ তাআলার হাবিব জানিয়েছেন বিছানাটা 70টা বিছানা হবে, কয়টা বিছানা হবে স্পষ্ট আয়াত। এটা কোনটা ওই কথা বুঝতে পারছেন? এটি কোন শব্দ কার কথা আদি কথা বলেন না, এটা সহিহ হাদিস। ইন্না রাজুলা ফিল জান্নাতি লা ইয়াতুফি ফিল জান্নাতি সাবঈনা মাসনাদা মাসনাদান ক্বাবলাহু ওয়া লা ইয়াহুম। 70টা বিছানা থাকবে।
কয়টা? 70টা বিছানা থাকবে। এবং তাদের ওড়নাগুলি কেমন হবে? আল্লাহ তাআলা হাবিব স্পষ্ট করে জানিয়েছেন। এরপরে জানিয়েছেন, লাউ আন্না মুরআতাম মিনান নিসাই আহলিল জান্নাতি বিজান্নাতি ওয়া'আত ইলা لأضعت ما بينها ولنسيب على رأسها خير من الدنيا বুখারী শরীফের হাদিস। ওই জান্নাতের নারীদের হুরের একটা ওড়না যদি বিক্রি করা হয়, এই আসমান থেকে এই জমিন পর্যন্ত, স্পষ্ট হাদিস এখানে দেখেন, বাংলা করে দেখেন, এই আসমান থেকে জমিন পর্যন্ত, 7 আসমান 7 জমিন পর্যন্ত ওই জবেস বিক্রি করলে ওই সমতুল্য হবে না। জান্নাতের ওড়না এতটা দামি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাতের ওড়না দিয়া সমস্ত পৃথিবী কিনে আনা যাবে। আল্লাহ তাআলা হাদিস স্পষ্ট করে জানিয়েছেন, তাহলে ওড়নাগুলি কেমন হবে দেখেন, আসমান জমিন তাগুন থাকবে। এরপর আল্লাহ তাআলা কোরআনে যে বলছিলেন যে ইনসান 21 নম্বর আয়াতে বলেছেন, তাদেরকে স্বর্ণ অলংকার দেওয়া হবে, গায়ে তাদেরকে মুকুট দেওয়া হবে, পায়ের মধ্যে নেকলেস দেওয়া হবে, গলার মধ্যে। আবার এখানে কি দেবে, নারীরা এইভাবে সুন্দর করে স্বর্ণ দিয়ে সাজানো হবে। ওই স্বর্ণটা এটা হলো কোরআনে বলছে, এই কথাটা কোরআনে বলছে। এখন হাদিসে কি বলছে স্বর্ণগুলো কেমন হবে? হাদিসের মধ্যে স্বর্ণগুলো কেমন হবে স্পষ্টভাবে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কি জানেন না? বলেন তো অবশ্যই জানিয়েছেন স্বর্ণগুলি কেমন হবে। ওয়া ইন্না আদনা লুকুলুয়াতিন আলাইহা বিমা বাইনা মাশরিকি ইলাল মাগরিব। তার ওই মাগরিব থেকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই বলছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এই যে এই স্বর্ণগুলি, এই রূপগুলি, এই অপহরণগুলি সৌন্দর্যে আলোকিত হয়ে যাবে। সৌন্দর্যে আলোকিত হয়ে যাবে। আল্লাহ তাআলা হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বলেছেন। আপনারা মুখস্থ, তারপর আমি নিয়েছি যে আপনারা যে বিশ্বাস আরো আপনাদের বেড়ে যায়, হাদিসগুলো বিশ্বাস বেড়ে যায়। এরপরে তারা 70টা কাপড় পরবে। কয়টা কাপড় পরবে বলেন তো? কেন হাদিসে বলেছেন, আল্লাহ বলেছেন ওয়া আন্নাহু লা ইয়াকুনু আলাইহা সাবআ 70টা কাপড় পরবে। কাপড় পরার পর তাদের ওই কাপড় পরার পর তাদের চেহারাগুলো দেখা যাবে। ফাইয়াল কুজুহা বাসাহুম হাত্তা ইয়ারা মাদ্দা সাবিহুহা ওয়া রাইহা। তাদের চেহারা এবং কি তাদের চেহারা এবং হাড্ডি মাংসগুলি কি সৌন্দর্যের কারণে দেখা যাবে। আল্লাহ তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এতে কি সন্দেহ করা যাবে? কথা বলেন না কে? এতে কোনো সন্দেহ করা যাবে না। তাদের এই হাড্ডি মাংসগুলি একটু কি করা যাবে, তাদেরকে দেখবে। এবং তারা শুধু তাই নয়, এবং ওই জান্নাতে তারা প্রবেশ করবে, তাদের চেহারাও দেখবে। এটু আল্লাহ তাআলা হাবিব বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়েছেন, সুম্মা তাআতিহিম রাব্বুহুম ফাতাতুরিহুনা। এবং ওই সুন্দরী ওই পুরুষটা তাদের নারীদের সৌন্দর্যে একটা প্রতিশ্রুতি দেখবে, বলে তাদের চেহারা বেশি উঠবে। বলে সুবহানাল্লাহ। এত সুন্দর বলার মতো নয়, এত নাজুক সুন্দর সৌন্দর্য তারা থাকবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চলে যায়, হাদিসের কথা শেষ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তারা দেখতে হবে যে একদম ওই তারা তাঁবুর মধ্যে এই সংগঠিত আছে। তাঁবুর মধ্যে যারা দেখেন, স্বর্ণ দোকানে যদি যান, স্বর্ণগুলি যদি রাখা হয়, স্বর্ণ রাখি না, ওই স্বর্ণগুলি সুন্দর হয় কি হয় না? স্বর্ণগুলি এখানে গ্লাস থাকে, গ্লাসের ভিতরে আমার একটা ডিব্বা থাকে কি থাকে না? তাইলে ওই স্বর্ণের চাইতেও তাদের এরকম ভাবে কোনো টাকনো অবস্থায় আছে। আল্লাহ তাআলা বলেছেন টাকনো অবস্থায় আছে। এটা সূরা ওয়াকিয়া 22 নম্বর বলেছে। কত নম্বর আয়াতে বলেন তো? 22 এবং 23 নম্বর আয়াতে। এরপর আবার সূরা ইয়ার মধ্যে বলেছেন, রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম। তারা এত সৌন্দর্য, তাদেরকে কোনো ময়লা আবর্জনা তাদেরকে কোনো ফেলবে না। কথা ময়লা আবর্জনা ফেলবে না। এরপরে তারা তাদের
নারীদের কাছে যায় কি কথা বলবে, ওই নারী ওই পুরুষদেরকে কি কথা বলবে, এই কথা তারা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়েছেন, স্পষ্টভাবে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা হামিমে, সূরা হামিম 41 নম্বর সূরা 31 নম্বর আয়াত, কত নম্বর সূরা 41 নম্বর সূরা 31 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া নাহনু আউলিয়াকুম ওয়া ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها يستهي أنفسكم ولكم فيها ما تدعون। আল্লাহ তাআলা তখন নারীরা বলবে আমরা তোমাদের সঙ্গিনী, আমরা তোমাদের সঙ্গিনী এবং তোমরা যা চাও আমাদের কাছ থেকে তাই পাইবা। সুবহানাল্লাহ। তারা চাইবে আমরা নাচ দেখতে চাই, দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে নাচতে এইভাবে তারা নাচ দেখাবে। দুনিয়ার জমিনের মধ্যে নাচ হারাম করা হয়েছে, কিন্তু জান্নাতে নাচ হারাম, জান্নাতে শান্তি লাভ হয়, চলা কিন্তু তাই দেখতে পারবে। কথা বুঝতে পেরেছেন? জান্নাতে যা আছে তাই দেখতে পারবে। এমনকি তাদেরকে ঝুলুক দেবে যে একটা ওই যে ৭০টা নারী যারা নাচ দিবে, যেমন ২০ লক্ষ মিউজিক বের হবে, কথা বলার মতো কথা লক্ষ ২০ লক্ষ মিউজিক বের হবে একটা ড্যান্সের কারণে, এরপরে আবার মিউজিক বের হবে, এত সৌন্দর্য তাদেরকে এত খুশি করবে নারীরা যে বলার মতো নাই। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিহা ইয়াসতাহি আনফুসাকুম, আমাদের মধ্যে থেকে তোমরা আর কি চাও, যেটা চাও এটা। এক কথায় শেষ, বেশি বলবো না, দুনিয়ার জমিনের মধ্যে ব্যবহার করে স্বামী স্ত্রী যে সব কাজ কারবার হয় জান্নাতের মতো এইসব কাজ কারবার করে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দুনিয়ার মধ্যে স্বাদ কম, যতক্ষণ করে ততক্ষণে স্বাদ, কিন্তু ওই জান্নাতে যতক্ষণে থাকবে এর চেয়ে স্বাদের কোনো শেষ হবে না। বলছে 40 লক্ষ চাইতেও গুণ আরো মজা পাবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এখন বলেছেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে, তাহলে এই কথা বলছেন। এরপরে বলছেন যে দুনিয়ার স্ত্রী এবং এবং এই যে জান্নাতে দুনিয়ার স্ত্রীকে কোথায় থাকবে, যারা জান্নাতি তাদেরকে ওই যারা জান্নাতি, কথা বুঝতে পারতেছেন, তাদেরকে দেওয়া হবে, ওই স্ত্রীর সরকার দেওয়া হবে। কথা বুঝতে পারতেছেন? জান্নাতীরা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেছেন ফাআকবালা বা'দুহুম বা'দুন ইয়াতাসাআলুনা ক্বালা কাইলুম মিনহুম আল্লাহ পাক বলেছেন তোমরা তোমরা দুনিয়ার জমিনের বিপ্রাপ্ত দিবে, তারা আমাদের দুনিয়ার জমিনে থাকতে আমরা একটা স্ত্রী ছিল কথা ছিল, বলে তো স্ত্রী ছিল। ওয়ালা হাল আনকুম মুত্তালিউন, তোমরা কি তাদেরকে দেখতে চাও, তোমরা কি তাদেরকে দেখতে চাও? তারা বলে হ্যাঁ আমরা দেখতে চাই। তখন দেখার পরে যারা জাহান্নামী স্ত্রী, যারা দুনিয়া থাকতে নাফরমানি কাজ করছে, ওই জান্নাতি পুরুষটাকে দেখাবে তার স্ত্রী ওই আগুনের মধ্যে, ফি সাওয়াইল জাহিম, ওই তার স্ত্রী আগুনের জ্বলন্ত আগুনের মাঝখানে আছে। যদি স্বামী জান্নাতি হয়, স্ত্রী যদি জাহান্নামী হয়। আচ্ছা, এখন স্বামী জাহান্নামী, আবার স্ত্রী জান্নাতি হয় না, এবং স্ত্রীকেও দেখাবে যেন তোমার স্বামী ওই জাহান্নামের মাঝখানে, আর যদি জান্নাতে হয় ওই জান্নাতের মধ্যে দেখানো হবে। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়েছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোথায়? কোরআনের মধ্যে সফফাত করে দেখবেন 55 থেকে 56 পর্যন্ত আয়াতের মধ্যে যান, সূরা সফফাত 37 পারার মধ্যে। তাহলে এই হলো কথা। আরেকটা কি হলো যে জান্নাতীদের যারা সর্বশেষ একবারে জান্নাতে যাবে, যারা সর্বশেষ জান্নাতে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবে দেখো যখন কিয়ামত হয়ে যাবে, সব কিছু বিচার হয়ে যাবে, বলবে দেখো আমার তোমার এই যে আল্লাহ রাসূলের উম্মতের মধ্যে এমন কোনো গুনাহগার ব্যক্তি আছে কিনা, দেখো তার গুনাহ শেষ হয়েছে কিনা। বলবে তখন ফেরেশতা বলবে একটা লোক আছে যে তার দুনিয়ার গুনাহ শেষ হয় নাই, সে জান্নাতে সে জাহান্নামে হাবুডুবু খাচ্ছে। তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনিময়ে তিনি বলবে যাও তাকে নিয়ে আসো। সে বলতে এত আলাদা হয়ে যাবে। আচ্ছা, যে আল্লাহ তাআলা বলছেন যে কিরকম শাস্তি ভোগ করবে, যে পৃথিবীতে সমস্ত পৃথিবীতে যে আছে না, যে এটা কি যে তিল সরিষার তেল, ওই তেল রাখলে একটা কথা বলতেন ব্যাখ্যা বুঝে যান। এই সমস্ত পিঠের মধ্যে তিল রাখলেন, একটা তিল, একটা কি তিল, যে একটা পাখি
ঘুম থেকে 70 বছর ঘুম থেকে ওটা আমরা একটা দিন খাবে এরকম ভাবে খাইলে কি দুনিয়া থেকে শেষ হবে? জাহান্নামের আযাব কি শেষ হবে? মানে জাহান্নামের আযাব শেষ হবে না এটা বোঝাতে চেয়েছি। কিন্তু যারা যাবে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কেউ আল্লাহর দয়া ছাড়া বিনা হিসেবে জান্নাতে যাবে। আবার কেউ আল্লাহর আল্লাহর দয়া পেলে সে যতটুকু শাস্তি দুনিয়াতে অপরাধ করেছে ওই অপরাধ শাস্তি পেয়ে সে একদিন থেকে জান্নাতে যাবে। যদি তার ঈমান থাকে, সে যদি একবার কালিমা পড়ে থাকে, সে যদি কি করে না আল্লাহর সাথে শরীক যদি না করে থাকে। কথা বুঝতে পারছেন? এরকম লোকদেরকে আল্লাহ তাআলা একদিন থেকে কি দিবে? জান্নাতে দিবে। তো জান্নাতে তাকে দেওয়া হলো, তার ঈমান আছে। আনার পরে যে বলে একটা গাছ দেখতেছে, ওই গাছটা দেখতেছে জান্নাতটা কেমন বলে সাথে দিচ্ছি। এই গাছটা দেখতেছে, দেখার পরে এত সুন্দর গাছ, জান্নাতের গাছ তো বলার মতো না। তো জান্নাতের গাছটা যখন দেখলে তুমি ওই জায়গায় গিয়ে সেটা আনন্দ পাইলে, আনন্দ পাওয়ার পরে আরো একটা অন্য জায়গায় এই জান্নাতের দরজার উপরে আরো একটা বিশাল একটা গাছ দেখতে পেলেন। বিশাল গাছটা দেখে আরো সুন্দর। তখন ফেরেশতার কাছে বললেন, ওই জাহান্নামী লোকটা আমার তো আপনারা এত সুন্দর দিয়েছেন, আরো যে সুন্দর দেখা যায় ওইটাকে আমি যাইতে চাই। তখন বলতেছে, আপনি আপনার উঠতে পারবি না। না, আমি আপনার জিজ্ঞাসা করলাম। ওই জান্নাতের দরজার কাছে একটা যে গাছটা দেখে সুন্দর হয়ে গেল। এখন জান্নাতের দরজা গেলে দেখা পরে এরপর একটা জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত। এরপর থেকে তারা আসলে আর বাইরে গেল। কথা বলছেন নি? আসলে যখন বাইরে গেল তখন তিনি বলতেছে, আমি জান্নাতের ভিতরে যাইতে চাই। তখন ফেরেশতা বলল, এটা ওয়াদা দিলি যে আজ জিজ্ঞাসা করলি আর কোনো আবদার করবি না? বা আবদার করি না, এত সৌন্দর্য আমি দেখতে চাই, আশফুস লেগে যায়। তখন তাকে আল্লাহ তাআলা বললেন, তাকে দেখাও। সংক্ষেপে বলছি, দেখা গেল জান্নাতের দিকে সে এক দৌড় দিল। দৌড় দেওয়ার পরে তাকে বললেন যে এদিকে আসে। আসার পরে আমার পরে বলতেছে, তুই তো দৌড় দিচ্ছ কেন? ফেরেশতাকে বুঝাইতেছে কি দৌড় দিচ্ছ? আমি দৌড় দিচ্ছি এই জন্য, আমি যদি এখন দৌড় না দিই যদি আমাকে জাহান্নামে দেওয়া যায়। দেখছেন? তাইলে এই জান্নাতে কে না যেতে চায়? দেখেন, জান্নাতে কে না যেতে চায়? শান্তি আর শান্তি। জান্নাতের সুখের মতন আর কোনো সুখ আছে? দুনিয়াতে এরকম সুখ নাই। এটা আমি যে এতদিন জান্নাতের বয়ানে করেছি, পাঁচ জমা এছাড়া আজকে শেষ করে দিচ্ছি যে এগুলো কোরআন এবং হাদিস দিয়ে আমি পড়াশোনা করে কি আপনাদের সম্মুখে বলেছি। এগুলোকে আমি কি বানাই বলছি? কথা বলেন না, সব কোরআন আছে। যারা নামাজ পড়েন না, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ।